নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমরা ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে যে অ্যাপ্রেন্টিসশিপের ফর্ম বেরিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। অফিসিয়াল নোটিফিকেশানে টোটাল 1832টি শূন্য পদে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হবে বিভিন্ন ডিভিশনে। একে একে আমরা দেখব পরপর নোটিফিকেশনটি। এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস ফর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 সালের অ্যাপ্রেন্টিসশিপের নিয়ম অনুসারে 1832 জন অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু নিয়োগ করা হবে। ওপেনিং অনলাইন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়েছে 10/11/2023 তারিখে। অ্যাপ্লিকেশনটি ক্লোজ হবে 9/12/2023 তারিখে। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ফর ইম্পার্টিং ট্রেনিং আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। একমাত্র অনলাইনের মাধ্যমে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন করতে বলা হচ্ছে। টোটাল শূন্যপদ আগেও বলেছি, টোটাল শূন্যপদ রয়েছে 1832টি। Mode of selection for apprenticeship training will be on the basis of merit prepared in respect of all the candidates who apply against the notification for particular division unit. The merit list will be prepared taking the average of the percentage marks obtained by the candidate in both matriculation with minimum 50% exit marks and ITI examination giving equal weightage to both। এখানে ITI এ প্রাপ্ত নাম্বার এবং মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার যোগ করার পরে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। এছাড়া অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হলে মিনিমাম মাধ্যমিকে কিন্তু 50% নাম্বার লাগবে, না হলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না। আমরা দেখব কোন কোন ডিভিশনে কোন কোন ট্রেডে কতগুলি শূন্যপদ রয়েছে। প্রথমে এ কলমে রয়েছে দানাপুর ডিভিশন। ফিটার ট্রেডের জন্য রয়েছে 201টি, ওয়েল্ডার 8টি, মেকানিক ডিজেলের 37টি। পরপর কিন্তু শূন্যপদগুলো রয়েছে। ইলেকট্রিশিয়ান 146টি। এই নিয়ে টোটাল দানাপুর ডিভিশনে মোট শূন্যপদ রয়েছে 675টি। এর মধ্যে ইউআরদের জন্য সংরক্ষিত 294, ওবিসি 178, এসসি 97, এসটি 44 এবং ইডব্লিউএসদের জন্য সংরক্ষিত 62টি। নেক্সট আমরা দেখব ধানবাদ ডিভিশন। এই ডিভিশনে ফিটার ট্রেডের জন্য মোট শূন্যপদ রয়েছে 41টি, টার্নার 23টি, কার্পেন্টার 4টি, ওয়েল্ডার 44টি, মেকানিক ডিজেল ফিটার 15টি, ওয়্যারম্যান রয়েছে 22টি। এই নিয়ে দানাপুর ডিভিশনে মোট শূন্যপদ রয়েছে 156টি। ইউআরদের জন্য সংরক্ষিত 77টি, ওবিসি 37, এসসি 21, এসটি 9 এবং ইডব্লিউএসের জন্য সংরক্ষিত রয়েছে 12টি। নেক্সট আমরা দেখব পিটি দীনদয়াল উপাধ্যায় ডিভিশন। এই ডিভিশনে ফিটার ট্রেডের জন্য শূন্যপদ রয়েছে 285টি। নেক্সট হচ্ছে ওয়্যারম্যানের জন্য রয়েছে 40টি, ইলেকট্রনিক্স মেকানিকের জন্য 92টি। পরপর কিন্তু শূন্যপদগুলো স্ক্রিনে দিয়ে দিয়েছে। টোটাল শূন্যপদ রয়েছে দীনদয়াল উপাধ্যায় ডিভিশনের জন্য 518টি। এর মধ্যে ইউআরদের জন্য সংরক্ষিত 228টি, ওবিসি 135, এসসি 72, এসটি 35 এবং ইডব্লিউএস জন্য রয়েছে 48টি। নেক্সট হচ্ছে ডি কলমের সোনপুর ডিভিশন। এই ডিভিশনে ফিটারদের জন্য 121টি এবং পরপর কিন্তু দিয়ে দিয়েছে টোটাল রেখেছে শূন্যপদ 47টি। এর মধ্যে ওবিসির জন্য রয়েছে 10টি, ইউআরদের জন্য 30টি, এসটিদের জন্য 4টি, এসটিদের জন্য 1টি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে শূন্যপদ 2টি। নেক্সট হচ্ছে সামারসিতাইপুর ডিভিশন। এই ডিভিশনের মোট শূন্যপদ রয়েছে 81টি, ইউআরদের জন্য সংরক্ষিত 49টি, ওবিসি 18টি, এসটি 7টি, এসটি 2টি এবং ইডব্লিউএসদের জন্য রয়েছে 5টি। নেক্সট হচ্ছে প্ল্যানেট ডিপার্টমেন্ট পিটি দীনদয়াল উপাধ্যায়। এর জন্য মোট শূন্যপদ রয়েছে 135টি বিভিন্ন ট্রেডে। ইউআরদের জন্য 74টি, ওবিসি 32, এসসি 15, এসটি 5 এবং ইডব্লিউএসদের জন্য সংরক্ষিত 9টি। ক্যারিজ রিপেয়ার ওয়ার্কশপ হারনাট, এখানে শূন্যপদ রয়েছে মোট 110টি। ইউআরদের জন্য সংরক্ষিত 48টি, ওবিসি 29টি, এসসি 16টি, এসটি 8টি এবং ইডব্লিউএস জন্য সংরক্ষিত 9টি।
নেক্সট আছে মেকানিক্যাল ওয়ার্কশপ শামসিদাইপুর, এখানে শূন্যপদ রয়েছে টোটাল 110টি। ইউআরদের জন্য রয়েছে 51টি, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 28টি, এসসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 15টি, এসটিদের জন্য রয়েছে 7টি, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত রয়েছে 9টি। নেক্সট আমরা দেখব এলিজিবিলিটি কন্ডিশন। এখানে বয়স চেয়েছে 15 থেকে 24 বছরের মধ্যে 1/1/2023 হিসাবে এসসি এসটিরা যথারীতি 5 বছরের ছাড় পাবে, ওবিসি ক্যান্ডিডেট যারা ছাড় পাবে 3 বছর, এবং পিডব্লিউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তারা ছাড় পাবে 10 বছরের জন্য। নেক্সট হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে, এটা কিন্তু নন রিফান্ডেবল, 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে। এছাড়া এসসি এসটিদের কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবে না। অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে www.rrcecr.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু বাধ্যতামূলক। এখানে কি কি ডকুমেন্টস লাগবে এখানে দিয়ে দিয়েছে, এসএসসি স্ট্যান্ডার্ড 10 অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, সার্টিফিকেট প্রুফ, ডেট অফ বার্থ প্রুফ সার্টিফিকেট লাগবে, আইটিআই মার্কশিট লাগবে, সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, ডিসএবিলিটি হয় ক্যান্ডিডেট ডিসএবিলিটি সার্টিফিকেট লাগবে, এক্স সার্ভিসম্যান হলে ডিসচার্জ সার্টিফিকেট লাগবে। এই সমস্ত সার্টিফিকেট কিন্তু অনলাইনে আপলোড করতে হবে, তবে কিন্তু অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হবে, নচেত কিন্তু সম্পূর্ণ হবে না। হেল্প ডেস্ক, এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন করার সময় কোনো প্রবলেম হলে, যদি কারোর পেমেন্ট আটকে যায় কিংবা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ না হয়, সেক্ষেত্রে সানডে স্যাটারডে বাদে অন্যান্য দিন কিন্তু যে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছে ওই মোবাইল নাম্বারে কিন্তু কল করে তথ্য পাওয়া যাবে। এই ছিল আজকের নোটিফিকেশন অ্যাপ্রেন্টিসশিপের। তো এর আগেও আমি অনেক অ্যাপ্রেন্টিসশিপের ভিডিও বানিয়েছি। অনেকের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে এটা তো চাকরি নয়, যে অ্যাপ্রেন্টিসশিপ কেন করব? এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন, যে অ্যাপ্রেন্টিসশিপ করার পরে তো বাড়িতে বসে থাকতে হবে। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্রেন্টিসশিপ করবে কিংবা চান্স পাবে, তাদের জন্য রেলের চাকরির পথ কিন্তু খুলে যাবে। কারণ আমরা জানি যে রেলওয়ে গ্রুপ ডিতে শুধুমাত্র পরীক্ষায় পাশ করলে, যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করবে, পরীক্ষায় পাশ করলে কিন্তু আর কিছু তাদের করা লাগবে না, সরাসরি তারা কিন্তু মেডিকেল হয়ে তাদের জয়েনিং হয়ে যাবে। এবং অ্যাপ্রেন্টিসশিপ ক্যান্ডিডেটদের কাট অফ কিন্তু খুবই কম যায়, তাদের জন্য যথারীতি আসন সংরক্ষিত থাকে। সেই জন্য অ্যাপ্রেন্টিসশিপ একটা খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত স্টুডেন্টরা বয়সে পাবে তাদেরকে অবশ্যই বলবো যে অ্যাপ্রেন্টিসশিপটি কিন্তু করে নেবার জন্য, যদি চান্স পেয়ে থাকে। এছাড়া যদি রেলওয়ে গ্রুপে চাকরি না পায় কিংবা কোনো টেকনিক্যাল এলবি এই সমস্ত টেকনিক্যালের চাকরি, যদি কোনো স্টুডেন্ট অ্যাপ্রেন্টিসশিপ করার পরে চাকরি না পায়, তাদের জন্য কিন্তু রেলওয়েতে প্রচুর কোম্পানি রয়েছে। সেই সমস্ত কোম্পানিতে অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট হওয়ার পরেই ইন্টারভিউ নেওয়া হয়, এবং ইন্টারভিউর পরে তারা কিন্তু একটা ভালো বেতনে চাকরি পেয়ে যায়, যেটা সরকারি চাকরির মতো সুবিধা তারা পেয়ে থাকে কোম্পানি জবে। সকলকে অনুরোধ করবো অ্যাপ্রেন্টিসশিপ বলে কেউ স্কিপ না করে এটার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য, এবং অ্যাপ্রেন্টিসশিপে যদি চান্স পেয়ে যায় কোনো স্টুডেন্ট, তাকে অবশ্যই তার অ্যাপ্রেন্টিসশিপটি কমপ্লিট করার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে, কারণ স্বর্ণকার ইন্টারনেট চ্যানেল সবসময় সঠিক খবর এবং সঠিক তথ্য প্রদান করে থাকে। ধন্যবাদ।